নমস্কার দর্শক বিন্দুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার কেউ কেউ ভালোও নেই, কারণ যাদের এই হকার উচ্ছেদের মধ্যে দিয়ে কারোর ঘর, কারোর দোকান মাথার উপর থেকে সরে গেছে, তারা তো অবশ্যই ভালো নেই। কিন্তু আবার কিছু কিছু লোক ভালো আছে, যারা প্রতিদিন মনে করছেন যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখতে পারবেন। যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন হকার বা উচ্ছেদকারী যেসব দোকানদার আছে বা বস্তি আশেপাশে রেললাইনের আশেপাশে যে সমস্ত বস্তির লোকেরা আছে, তাদের নিয়ে বলার মতন কোনো দল বা কোনো পক্ষ নেই। কারণ যেসব মিডিয়ারা এই সমস্ত ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরে, সেই সব মিডিয়ারা এখন সমস্ত লোক ব্যস্ত। কী কারণে না, তৃণমূল কংগ্রেস কীভাবে ভাঙছে, কীভাবে ভাঙছে না, বা কাকে ডিম ছড়া হচ্ছে বা কাকে ডিম ছড়া হচ্ছে না, বা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কবে বের করে দেওয়া হচ্ছে বা কী অবেগ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এইটা নিয়ে সবাই ব্যস্ত। বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কী বললো, এইটা নিয়েই ব্যস্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেক দিন এবিপি আনন্দের এক একটা এপিসোডে প্রত্যেকটা দুর্নীতি নিয়ে এক একদিন এক একটা করে এপিসোড করে দিয়ে যাচ্ছে। কে দুর্নীতি করলো, কে ডিম চুললো। আরে সে দুর্নীতি তো করেছেই, তারা তো ডিম খাবেই, সেটা বুঝতে পারলাম। কিন্তু যে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি হকাররা আছে, যারা স্টেশনের পাশে বসে আছে বা ব্যবসা করছে বা থাকছে, মাথার কাছে ঠাইটুকু যাদের মাথার দিয়ে উঠে যাচ্ছে, যারা কর্মহারা হয়ে পড়ছে, কর্মহীন হয়ে পড়ছে, তাদের হয়ে যে বলবে, তাদের মধ্যে বলার কেউ নেই। বা তাদের হয়ে যে টেলিকাস্ট করবে, যারা যে সমস্ত সংবাদ মাধ্যম, তারাও টেলিকাস্ট করছে না, তারা এইসব নিয়েই ব্যস্ত। আর আমরাও কেমন জানি এইসব নিয়ে ব্যস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরবে, এই ধরবে না, এই ধরবে, এই ধরবে না, এই নিয়ে ছেলেখেলা করছে প্রতিদিন। এই ছেলেখেলা নিয়েই সবাই দেখতে ব্যস্ত। কিন্তু এই যে মানুষের যে অন্য সংস্থার যে জায়গাটা, সেই জায়গাটা মাথার উপর থেকে বা পাশের থেকে সরে যাচ্ছে, দিনের দিন তারা যে কর্মহারা হয়ে পড়ছে, কর্মহীন হয়ে পড়ছে, এইটা নিয়ে ভাবার জন্য আমাদের একটাই দাবি রইল যে কে কী দুর্নীতি করেছে, কে কী দুর্নীতি করেনি, সেটা নিয়ে পরে নয় আলোচনা হবে। কিন্তু সবার আগে সমস্ত মিডিয়াগুলোতে যে এই হকারদের যে প্রতিদিন যে উচ্ছেদ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এইটা নিয়ে একটা এবিপি আনন্দের পুরো একটা সুমনকে বলবো যে সুমনবাবু, আপনি প্রতিদিন যে সন্ধ্যায় এই 8টায় সুমন, সঙ্গে সুমন, এই সুমনে আপনারা সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল যেমন থাকছে, তেমনি একটা করে আপনারা এই ধরনের যারা হকার উঠে আছে, তাদের কথা, তাদের বেদনা, তাদের একজন প্রতিনিধিকে আপনারা ডাকুন, তাদেরকে ডাকুন যে তারা কিসে ব্যস্ত, তারা কিসে সুখী। এই যে লোকগুলো দিনের পর দিন রাজনীতির দিনের পর দিন যারা দুর্নীতি করে গেছে, তাদের কথা শুনতে বা তাদের নিয়ে ব্যস্ত থাকতে চায় না, নিজেদের যে এই কর্মসংস্থান হারা হয়ে যাচ্ছে তাদের নিয়ে ব্যস্ত থাকতে চায়। সুমনবাবু বলবো যে 8টার সুমনে, সঙ্গে সুমন, এই অনুষ্ঠানে আপনি হকারদের নিয়ে একদিনকে আলোচনা করুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকেদের তাদের কি মতামত, তাদের কি চিন্তা ভাবনা, সেটা নিয়ে আলোচনা করুন। অনেকেই বলছেন যে হকাররা বড় লোক। আচ্ছা, হকাররা বড় লোক কি বড় লোক না, সেটা নিয়ে পরেই আলোচনা করব, ঠিক আছে। 100 জন হকার যদি হয়, তাদের মধ্যে 100 জন যদি দোকানদারি হয় যারা রেলের জায়গায় থাকছে, তাদের মধ্যে 100 জনের মধ্যে 1 জন বা 2 জন তারা হয়তো অনেক কিছু করে ফেলেছে। কিন্তু বাকি যে 98 জন, সে 98 জনকে দায়িত্ব কে নেবে? অনেকেই বলছে সরকারি জায়গায় এরা কেন বসে আছে। শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত দায় যেমন সরকারের, তেমনি প্রত্যেকটা সরকারের এই মানুষগুলোর কর্মসংস্থানের দায়ও কিন্তু নিতে হবে। বিভিন্ন বড় বড় প্রজেক্ট খুললে হবে না, সেই প্রজেক্টগুলোর যে কার্যকারিতা সেটাও করতে হবে। দর্শক সাধারণদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এই প্রতিদিন সন্ধ্যায় আমরা আর এই খবর দেখতে চাই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বুঝি জেলে যাবে, এই বুঝি জেলে যাবে। আরে জেলে যাওয়ার হলে জেলে নিয়ে ভরে রেখে দাও, ঠিক আছে। কিন্তু প্রতিদিন এই জেলে নিয়ে যাওয়া, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা 7টার সময় কী করছে, এই 8টার সময় এইখান দিয়ে বেরোলো, 9টার সময় এইখান দিয়ে বেরোলো, ওই 5টার সময় এইখান দিয়ে বেরোলো, এইসব না দেখিয়ে এই 9টার সময়, 5টার সময়, 4টের সময় কোন ঘর, কোন স্টেশনের কোন ঘরগুলো ভাঙা হলো, কোন দোকানদারের ঘরগুলো ভাঙাগুলো, কে কে কর্মহীন হয়ে পড়লো, তাদেরকে দেখাও। আমরা এই সব দেখতে এখন আর ব্যস্ত নই, কারণ অনেক দিন হয়ে গেছে, ভোট শেষ হয়ে গেছে, প্রায় 1.5 মাসের মতন হয়ে গেছে। এখন আর আমরা এইসব দেখতে ব্যস্ত নই, আমরা এগুলো দেখব। পাশাপাশি এই খবরগুলো আমরা চাই যে কোন কোন মানুষগুলো প্রতিদিন বা প্রতিনিয়ত কর্মহারা হয়ে পড়ছে।